আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি আমি দুপুর 12:30টার পর থেকে শুরু করেছি। আজকের ভিডিওটা ঘর ক্লিন থেকেই শুরু করলাম। ঘর-টর ঝাড়া দিয়ে নিয়েছি। এখন ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। ফার্নিচারগুলো প্রতিদিনই মুছতে হয়, প্রতিদিনই ধুলা পড়ে। তো গোসলের আগে এই কাজগুলা করে নিলে আমার কাছে ভালো লাগে। ঘরের সব ফার্নিচারই প্রতিদিনই ধুলাবালি পরিষ্কার করে আমি শাওয়ারে যাই। শাওয়ারের আগে এই কাজগুলো করে নিলে আমার কাছে ভালো লাগে। তো সব কাজই আপনাদের সাথে শেয়ার করা যায় না, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করি। কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি, সবগুলো তো আর শেয়ার করা হয় না। তো সব ফার্নিচারই আমি প্রত্যেকটা রুমেই গুছিয়ে নিই ঝাড়া-টাড়া দিয়ে মুছে গোসলের আগে। তো গোসলটা শেষ করে এসে ইফতারি বানাবো। আজকে পাশের বাড়িতে ইফতার দিব, সেজন্য ইফতারেও অনেক আয়োজন আছে। ইফতারটা আমি ৩টার পর থেকেই শুরু করব আশা করছি আজকে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আজকে যারা আমাকে নতুন দেখছেন বা আমার চ্যানেলটা ভিজিট করছেন, চাইলেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। টিভি ক্যাবিনেটটা ক্লিন করে এখন চলে আসলাম মাস্টার বেডরুমে। বেডরুমের খাটটাও ঝেড়ে পরিষ্কার করে নিব এই জন্য। তো খাটের মাথাটা আমি কাপড় দিয়ে পরিষ্কার করি প্রতিদিনই, ধুলাবালি পড়ে। ধুলাবালিগুলো প্রতিদিন ক্লিন করে নিলে প্রতিদিনই চকচকা থাকে আর সুন্দর থাকে, সেই জন্য আমি প্রতিদিনই পরিষ্কার করার চেষ্টা করি। যখনই সময় পাই তখনই আমি একটু ঝেড়ে পরিষ্কার করে নেই। আর বেডরুমে আমার এত বেশি ফার্নিচারও নেই। একটা ওয়াল আলমারি আছে আর এখানে 2টা কর্নার আছে। কর্নারগুলোকেও আমি ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নেই। শাওয়ার করে নামাজ পড়ে চলে আসলাম ইফতার বানাতে। আজকের ইফতারটা শুরু করেছি আমি 3টা বাজে। 3টা বাজে থেকে শুরু করেছি, যেহেতু পাশের বাসায় ইফতার দিব, একটু সময় লাগবে, সেজন্য সবগুলোই রেডি করে নিয়েছি। এখানে মুরগির মাংস দিয়ে চিকেন চাপ বানাবো আর চিকেন ফ্রাই বানাবো। তো সবগুলাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি মশলা দিয়ে। সবগুলা চিকেনকে আমি একই মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। হলুদ, মরিচ, ধনিয়া দিয়েছি। তো চিকেন ফ্রাইও হলুদ, মরিচ, ধনিয়া আর আদা রসুন এড করব। সাথে একটু ময়দা এড করব চিকেন ফ্রাইয়ের সাথে। তো চিকেন ফ্রাইটা আমি সবসময় যেভাবে বানাই এভাবেই বানাচ্ছি আজকেও। আর এখানে চিকেনের যে বুকের মাংসটা নিয়েছি এটা দিয়ে আমি চিকেন চাপ বানাবো। হালকা মতো করে একটু ভেজে নিয়ে তারপর ভেজিটেবলগুলো এড করব। চিকেনটা ম্যারিনেট করা শেষ। এটা পরে ভাজি করব যাতে মুচমুচে হয়। তো এখন ডিম সিদ্ধ করার জন্য 2টা ডিম নিয়ে নিলাম। ডিমটা সিদ্ধ দিয়ে দিব আর ডিম দিয়ে চপ বানাবো। তো চপ বানানোর জন্য এখানে আলুর ভর্তা বানিয়ে নিচ্ছি। আলুর ভর্তা দিয়ে আলুর চপও বানাবো, আবার ডিমের চপও বানাবো, সেই জন্য এখানে আলুর চপ বানিয়ে নিচ্ছি। এখন আলুর ভর্তাটা বানিয়ে সেটা আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিলে আলুটা একটু শক্ত হয়, বানানোর সময় সুবিধা হয়। তো কিছুটা আলু রয়ে গেছে, সেই আলুটা রেখে দিব ডিমের চপ বানানোর জন্য। এই তো আলুর চপটা আমার রেডি হয়ে গেল। আর কিছুটা আলু রেখে দিয়েছি ডিমের চপ বানানোর জন্য। এখানে ডালটা ব্লেন্ড করে নিয়েছি আর বুটটা রেডি করে নিয়েছি, আর চিকেন তো ম্যারিনেট করেছি আপনারা দেখেছেন। তো এখন একটা একটা করে বানিয়ে নিচ্ছি। এখানে ডিমটাও সিদ্ধ হয়ে যাচ্ছে আর এখানে চিকেন ফ্রাইগুলা তো একটা একটা করে ভেজে নিয়ে রেখে দিব টেবিলে। তো সবগুলো তো আর শেয়ার করা সম্ভব না। আজকের ইফতারিতে আমি সবগুলাই ভাজা পোড়াই করব। এখানে বেগুন রেডি করে নিয়েছি, চিংড়ি মাছ কয়েকটা, আর এখানে ডিম, চিংড়িটাও ফ্রাই করব, আর ডিম দিয়ে ডিমের চপ আর চিকেন ফ্রাই তো হয়ে যাচ্ছে। আর এদিকে কিছুটা ডো নিয়েছি পিঠা বানানোর জন্য।
পেঁয়াজগুলা আমি ভেজে নিচ্ছি। কম তেলে ভাজলে পেঁয়াজগুলা মুচমুচে লাগে আমাদের কাছে। ডুবা তেলে পেঁয়াজগুলো আমি কখনোই ভাজি না। তো একটু কম তেলে ভাজি আমার কাছে ভালো লাগে। তো পেঁয়াজগুলোও এদিকে হয়ে যাচ্ছে। তো একটা একটা করে আমি সবগুলোই টেবিলে রেখে এসেছি আর পেঁয়াজগুলোও নামিয়ে নিচ্ছি। সবগুলোই একসাথে রেডি করে আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার ইফতার আইটেম রেডি, সবগুলাই বানিয়ে নিলাম। এখন টেবিলটাও গুছিয়ে নিয়েছি। তো কি কি আইটেম বানিয়েছি সবগুলাই আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। আর এদিকে আমি ফ্রুটস কেটে নিয়েছি, পেঁপে, বড়ই আর আপেল কেটে নিয়েছি ছোট ছোট করে ফালুদাতে দিব। আর এখানে আমি তরমুজ কেটে নিয়েছি। আজকের তরমুজটা অনেক ভালো ছিল। ছোলাটা ভাজি করে নিয়েছি। এদিকে বেগুনি, আলুর চপ, ডিমের চপ, চিকেন ফ্রাই, চিংড়ি ফ্রাই, এই তো। আর এখানে ডালের চপ, ডালের বড়াটা, এখানে চিকেন চাপ আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আর পিঠা বানিয়েছি, ছিটরুটি পিঠা, এখানে ফালুদা। তো সবগুলাই আমার রেডি। এখন ওদের বাসায় ইফতার দেওয়ার জন্য টেবিলটাকেও গুছিয়ে নিয়েছি আর ইফতারটা দিয়ে আসবো। আর কলা কেটে নিয়েছি কয়েন করে, কলা দিব ফালুদাতে। আর শরবত বানিয়েছি আমাদের জন্য। তো বাসায় আমরা মা মেয়ে আছি, আমরা ইফতার করব আর ওরা দাওয়াতে গেছে। তা এখন ইফতার টেবিল রেডি করে নিয়েছি আর ইফতারটা দিয়ে আসবো। এই তো গেল ইফতার আয়োজন। আজকের ইফতার আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পাশের বাসায় ইফতার দেওয়ার জন্য আমি প্লেটটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, এখনই দিয়ে আসবো। এখনো আধা ঘন্টা বাকি ইফতারের। তো এই তো গেল ইফতার আয়োজন। তো ইফতার আয়োজন শেষ করে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে তারপর চলে আসছি সেহরি রান্না করতে। সেহরি রান্না করার সময় আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো কি কি রান্না করছি সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব। ফ্রেশ রান্না করে একেবারে চলে আসলাম টেবিলে। তো টেবিলে কি রান্না করেছি সেগুলোই আপনাদেরকে একটু দেখাবো। এদিকে আমি সাজনার তরকারি ইলিশ মাছ দিয়ে রান্না করেছি আর ঢেঁড়স ভাজি করে নিয়েছি। এখানে আমি মুরগির মাংস রান্না করেছি, তারপর মাছ ভাজি করে নিয়েছি। এই তো গেল আমাদের সেহরির আয়োজন। আমাদের সেহরির আয়োজন আর ইফতার আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।